রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আজ আপনাদেরকে এমন একটি কালিমার কথা বলবো যে কালিমাটি সর্ব উৎকৃষ্ট এবং সর্বশ্রেষ্ঠ। যে কালিমাটির কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি এই কালিমাটি পাঠ করে সে অবশ্যই জান্নাতে যাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি সে চুরি করে, যদি সে জিনা করে তবুও জান্নাতে যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হ্যাঁ, যদি চুরি করে, যদি সে জিনাও করে তবুও সে এই কালিমার বদৌলতে জান্নাতে যাবে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার নিকট দোয়া করেছিলেন, হে আল্লাহ, আপনি আমাকে এমন একটি কালিমা শিক্ষা দিন যে কালিমাটি আমি ছাড়া অন্য কেউ পাঠ করেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই কালিমাটি বলেছিলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কালিমা তো সবাই পাঠ করে, আমি আমার জন্য একটা খাস কালিমা চাচ্ছিলাম, আপনি আমার জন্য একটা খাস কালিমা দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মূসা, তুমি জানো না, 7 আসমান 7 জমিন যদি এক পাল্লা রাখা হয় আর এই কালিমাকে যদি আরেক পাল্লা রাখা হয়, তাহলে এই কালিমার পাল্লা ভারী হয়ে যাবে। বন্ধুগণ, আসুন কালিমাটি আমরা সবাই জেনে নেই। সেই কালিমাটি আর কিছু নয়, সেই কালিমাটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার অর্থ আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। এই কালিমাটি যদি কেউ ঈমানের সাথে, ইয়াকিনের সাথে বিশ্বাস করে এবং পাঠ করে, আল্লাহ তাআলা তাহাকে কোনো না কোনো সময় এই কালিমার বদৌলতে জান্নাত দিবেনই দিবেন।